আসসালামু আলাইকুম আমার প্রিয় আপু ভাইয়ারা, আশা করি সবাই ভালো আছেন। আমার ছোট্ট ছাদ বাগানে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে তেমন বিশেষ কোনো হারভেস্টিং বা কোনো কাজ নেই। আজকে টুকটাক একটু শাক হারভেস্ট করব। পাঁচমিশালি লাউ গাছ নষ্ট হয়ে গেছে, ইচ্ছা করে নষ্ট করেছি, সার দেই নাই, পানি দেই নাই, কেটে ফেলবো তাই। তো ভাবলাম লাস্টবার একটু শাক খেয়ে নিই। তার সাথে পালং শাকগুলিও এত পরিমাণে কম যে আলাদাভাবে করা যাবে না, এর জন্য ভাবলাম সব মিলিয়ে একটু মিক্স শাক রান্না করব। তো দেখা যায় 4-5 ধরনের হয়ে গেছে, অল্প একটু একটু করে, আর খুব বেশি নিব না, অল্প একটুই নিব। আর এই শাকটা যে আজকে আমি নিলাম, এটা হয়তো বা না করলে খাওয়া হতো না, বাজার থেকে কখনোই সজনে পাতা এইসব কিনে খাওয়া হতো না, হয়তো বা পালং শাকটাই খাওয়া যেত। তবে এটাই হচ্ছে বাগান করার বেনিফিট, না চাইলেও খাওয়া যায়। আর এইদিকে দেখেন মাশাল্লাহ অনেক কিন্তু ছোট ছোট শসা এসেছে, হয়তো বা কয়েকদিন পর পরাগায়ন করতে পারবো। আলহামদুলিল্লাহ শসা এসেছে আমার গাছটায়। আমি কিনে এনেছিলাম গাছটা, বীজ থেকে করিনি এবার। তো লোকটা বলেছিল এটা হাইব্রিড জাত, যদি খুব বেশি মানে কি বলবো গোড়া থেকে ধরতো তাহলে মনে হয় এর আগেই ধরে যেত, কিন্তু ডালপালা কাটিং করার পরে ধরেছে। হয়তোবা খেতে হয়তোবা ভালোই হবে, হাইব্রিড জাতটা পছন্দ না। আর এটা হচ্ছে আমার চেরি টমেটো গাছ, ইচ্ছা করে রেখে দিয়েছি, অনেক আগে হয়েছিল, তারপরও জানি ফল হবে না শীত না আসলে। কিন্তু আমার এবার চেরি টমেটোর একটাও বীজ নেই, যার কারণে গাছটা আমি রেখে দিয়েছি। আর এই যে দেখেন 2 দিন আগে কলমি শাক লাগালাম, ওইখান থেকেই কিন্তু ছিঁড়ে নিচ্ছি। আসলে বড় 2টা ছিঁড়ে নিলাম, আর ছোট 2টার এই যে ডোগাটা হচ্ছে কেটে দিতাম যেন ঘন হয়, এই জন্যে নিয়ে নিলাম। শাক হিসাবে খাওয়া হয়ে গেল, আবার কাটাও হলো। আর পুঁই শাক তো মাশাল্লাহ আলহামদুলিল্লাহ কি বলবো, যারা আমার রেগুলার ভিডিও দেখেন তারা তো জানেন আমি কত পুঁই শাক খেয়েছি আর কত সুন্দর। তো এখন হচ্ছে কিন্তু সিজনটা শেষের দিকে, অত ভালো হবে না, তারপরেও কিন্তু অনেক ভালো হচ্ছে, অনেক হচ্ছে সুন্দর মোটামোটাই হচ্ছে, তবে একটু বাড়ছেটা কম। যাই হোক, হচ্ছে রিজিকের মালিক আল্লাহ, আমার রিজিকে যা আছে আমি অবশ্যই তা পাবো, এটা আমি অনেক বিশ্বাস করি আর ভরসা রাখি আল্লাহর পরে। এই জন্যে কিন্তু আমি সবসময় করে থাকি। এত ক্ষতি হয় আমার ছাদের গাছগুলি, তারপরও কিন্তু করি। পুঁই শাক একটু যদি মিক্স শাকে দেওয়া যায় তাহলে কিন্তু অনেক নরম হয়, শাকটা খেতে অনেক ভালো লাগে, একটা রুক্ষ রুক্ষ থাকে না। সজনে পাতা কিন্তু একটা রুক্ষ রুক্ষ ভাব থাকে, তো ওটা থাকে না। আর কেরালা সিমটা কি ঝোপালো হয়েছে দেখছেন গাছটা। তো গোড়ার দিকের পাতাগুলি আমি ছিঁড়ে ফেলবো, যদি ডালপালা থাকে সেগুলিও ছিঁড়ে ফেলবো। তবে আজকে আর এটাতে বেশি সময় দিলাম না, যেহেতু আমি রান্নার আগে এসেছি, অত সময় দিতে পারবো না। আর প্রথম একটা ফুল দেখলাম আমার গাছটাই, জানি না কতদিন বয়স হলো, হয়তো বা চেক করে দেখতে হবে কতদিন হলো, তাহলে বুঝতে পারবো। তবে খুব বেশি দিন হয়নি। তো এইখানে একটা ছোট্ট একটা ফুল এসেছে, তো এটা থাক, আমার আজকে হারভেস্টিং এটা করে নেই। তার সাথে আজকে আমি আর একটু কাজ করব, সেটাও শেয়ার করব। আর এই যে দেখেন আমার পুঁই শাক হারভেস্ট করা শেষ, আর এই যে এতটুকুই কিন্তু লাউয়ের ডগা আছে, সব মরে গেছে। আমি কয়েকদিন থেকে কিন্তু লাউ হারভেস্ট করার পরে একদিন মনে হয় পানি দিয়েছিলাম, তারপরে আর কোনো পানি দেই নেই। কালকে রাত্রে একটু বৃষ্টি হয়েছিল, যার কারণে হয়তোবা একটু তাজা আছে, না হলে কিন্তু মরেই যেত, যেই খরা পড়ছে মরেই যেত। তো লাউ গাছ কিনে এনেছি, লাউ চারা, এটা তো আপনারা জানেন, আমি আগের ভিডিওতে শেয়ার করেছি। তো সেগুলি লাগাবো, তবে টবের মাটির সারের পরিমাণ অনেক কমে গেছে, তো সারের যদি একটু দিতে পারতাম এ আশায় কিন্তু দেরি করছি। তো যাই হোক, শাক তো খাওয়া হচ্ছে। আর পালং শাকগুলি মানুষের অত্যাচারে প্রকৃতির কিন্তু অনেক ক্ষতি হয়েছে, খুব অল্প পরিমাণে আছে, তারপরেও কিন্তু অনেক ভালো, একদম কি বলবো সফট একটা কচকচে, অনেক ভালো লাগছে শাকগুলি। তো এই জন্যে ভাবলাম যে মিক্স করে খেয়ে নেই। তো আমার ভিডিওটি কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর সবার ফ্রেন্ডস ফ্যামিলির সাথে শেয়ার করে দিবেন, হয়তোবা আমার বাগান দেখে অন্য কারো বাগান করার উৎসাহ জাগতে পারে। আর আমি আমার ছাদ বাগান থেকে রেগুলার কিন্তু শাকসবজি খেয়ে থাকি। আর হ্যাঁ, টবের সংখ্যা কিন্তু খুব একটা বেশি নয়, আবার কম কি বলবো, একটু বড় বড় টবগুলি, তারপরেও কিন্তু খুব বেশি নয়, বাগান ছাদ ভরা ঘিপিচিপি এরকম না, খুব অল্প টব, এতে থেকেই কিন্তু আমি রেগুলার শাকসবজি খেয়ে থাকি। তো প্লিজ আপনারা ভিডিওটি শেয়ার করে দিবেন, আর মন চাইলে আমার পূর্বের ভিডিওগুলি দেখে আসতে পারেন, তাহলে জানতে পারবেন আমার ছাদে কেমন সবজি হয়, কতটা সবজি হয়। তো এই যে দেখেন আমার হারভেস্ট করা শেষ, এবার হচ্ছে
আর এই যে দেখেন কত সুন্দর শাকগুলি, একদম মন ভরে যায়। পরিমাণে যদিও অল্প হয় তারপরেও কিন্তু মন ভরে যায়। ভেবেছিলাম হয়তো বা আমি আর আমার হাজব্যান্ডই খাবো, কিন্তু আজকে কিন্তু সব বাচ্চারাই খেয়েছে, সবাই খেয়েছে, তো খুব ভালো লেগেছে। আর এই সাজনাটা দেখছেন, কালকে কিন্তু আমি বিকালে ছাদে আসতে পারিনি, এমনকি আপনাদের সাথে ভিডিও শেয়ার করতে পারিনি। সাজনাটা হয়তো বা ঘুড়ি উড়াতে যেয়ে শুধু একটা না, অনেকগুলি ছোট ছোট আছে, তো সেগুলি আর খোঁজাখুঁজি করে আপনাদের নাই দেখালাম। তো এই সাজনাগুলি ও ঘুড়ির সুতায় আটকে হয়তো বা পড়ে গেছে, একটু সময় দিতে পারি নাই, এতে এই ক্ষতি। তাহলে প্রতিদিন যদি না আসতাম তাহলে কী যে হতো আল্লাহই ভালো জানে। তো এখানে হচ্ছে ফুলকপি চারা লাগিয়েছিলাম, আর ফুলকপির চারাগুলি এত লম্বা লম্বা হয়ে গেছে, আর কেমন যেন আমার কিন্তু পছন্দ হয়নি চারাগুলি। এজন্যে আবারও এখানে ফুলকপির বিচি ছিল, আর বিচির মানগুলি কিন্তু অনেক ভালো, সবগুলি গজিয়ে যাচ্ছে। তারপরও একটু পরপর এক জায়গাতে 2-3টা করে 4টা করে দিয়ে দিলাম, দেখা যাক কয়টা করে বের হয়। আর এত হচ্ছে লম্বা বেকাতেরা চারাগুলি আমার মোটেও পছন্দ ছিল না, এজন্য আবারও লাগিয়ে দিলাম। আর মাটিটাও একটু নষ্ট নষ্ট, জানি না হবে কি না, চেষ্টা করে দেখি যদি করতে পারি। তো ফুলকপি কিন্তু টবের গাছে অনেক ছাদে ভালো হয়, আমি এর আগেও করেছিলাম, অনেক ভালো ফুলকপি খেয়েছি, খেতে বেশ মজাই হয়। বাঁধাকপির চেয়ে কিন্তু ফুলকপিটা অনেক ভালো হয়। আর এই যে দেখেন পাশের বাসা না, সরি, ভাড়াটিয়া এক ভাবি টক পাতা খাওয়ার পরে ডাল দিয়েছিল, আমি সেখান থেকেই ওনার জন্য লাগিয়েছিলাম। তো ওনার আর খেতে ইচ্ছা করে নাই টক পাতাগুলি, তবে আমিও কখনও খাই নাই আর খাবো না। এক ভাড়াটিয়া আপার জন্যে আর এক ভাড়াটিয়া আপার জন্য উঠায় নিচ্ছি, ওনাকে দিয়ে দিব। শুধু শুধু ফেলে দিয়ে কি করব, নষ্ট করে, যেহেতু এতগুলি হয়েছে, এই জন্যে ভাবলাম একটু ওনাকে উঠিয়ে দিয়ে দেই। আর এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ, অনেক দোয়া ও ভালোবাসা রইল এতদূর পর্যন্ত ভিডিওটি দেখার জন্যে। আর যদি ভালো লেগে থাকে তো অবশ্যই শেয়ার করে দিবেন। আর এই মেহেন্দি গাছটা কতটুকু একটা ছোট্ট একটা ডাল থেকে আমার ছেলে লাগিয়েছিল, আলহামদুলিল্লাহ হয়ে গেছে। আজকের মতো এ পর্যন্তই, ধন্যবাদ।